হানেস দেল ক্রোয়া ৬৬টা পাস খেললেন, সেখানে একটিও ভুল পাস নেই, অর্থাৎ অ্যাকিউরেট পাসিং ১০০%। দেল ক্রোয়া আসলে কে সেটা সম্ভবত না জানাই ভালো হবে, কারণ আগামীকাল ম্যাচটায় দেল ক্রোয়াকে চিনে ফেললে মাথায় হাতটা পড়তেই পারে ব্রাজিল ভক্তদের, ঠিক যেমনটা ইসমাইল সাইবারির বেলায় ঘটেছিল। স্কটল্যান্ডের সাথে উদ্বোধনী ম্যাচটায় ৫২ বছর পর বিশ্বকাপে পা রাখা হাইতির হয়ে যে ভদ্রলোক কিছুটা নজরে এসেছিলেন তিনি হানেস দেল ক্রোয়া, হাইতির ডিফেন্ডার। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। নিউ জার্সির ওই তপ্ত গরমে যখন ওয়াহাবির মরক্কোর পেছনে ছায়ার মতো ছুটছিল পুরো ব্রাজিল, তখন ডন কার্লো আনচেলত্তি গোমরা মুখে ডাগআউটে দাঁড়িয়ে ব্রাজিলকে সেদিন বাঁচালেন বটে। ম্যাচের শুরুতেই যেভাবে ছিটকে গিয়েছিল সেলেসাওরা, যেন মনে হয়েছিল এ ব্রাজিল যেন আয়ুব বোয়াদ্দির মতো কিশোরদের সামনে কাসেমিরো ব্রুনো গুমেরেজদের নিয়ে হিমশিম খেতেই সময় পার করছে। ম্যাচটা শেষ হয়েছিল ওই ভিনিসিয়াসের একমাত্র গোলে ১-১ ড্রতে, কিন্তু এমন ড্রয়ে সেই অসাধারণ গোলটিও ম্লান হয়ে গিয়েছে। তাই তো মেটলাইফ স্টেডিয়ামে মাঠের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন ভিনি, মাঠের শুষ্ক পৃষ্ঠের কারণেই নাকি ব্রাজিল ছন্দে ফিরতে পারেনি। এ সব কিছুই এখন অজুহাত। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বাদ পড়া ম্যাচটার পর ব্রাজিল অন্তত ৯০ জন খেলোয়াড়কে দলে এনেছে, খেলিয়েছে, আবার প্ল্যান থেকে সরিয়েও ফেলেছে। এত প্লেয়ারদের এক্সাম নিয়েও অবাক করে দিয়ে রজার ইবোনেসকে রাইট ব্যাকে খেলাতে বাধ্য হলেন মরক্কোর সাথে কার্লো আনচেলত্তি। এ কেমন অদ্ভুত সিস্টেম! ইবোনেস আসলে কোন পজিশনে খেলেন? একজন সেন্ট্রাল ব্যাককে রাইট ব্যাকে একটা হাই ভোল্টেজ ম্যাচে ঠেলে দেওয়া হলো, সেই সুযোগটাও কাজে লাগিয়েছে মরক্কো। স্পষ্টত চোখে লেগেছে মরক্কো সেই ইবোনেসকেই টার্গেট করে বারবার আক্রমণে গিয়েছে। ব্রাজিলের ফরমেশন নিয়েও আছে প্রশ্ন, কার্লোর সবচেয়ে কমফোর্ট পজিশন আসলে কোনটা? কার্লোর আন্ডারে ৪-২-৩-১-এ সবচেয়ে সুবিধাজনক পজিশনে খেলা ব্রাজিল, সবচেয়ে বেশি ম্যাচ জেতা ব্রাজিল বেছে নিল তাদের সবচেয়ে রিস্কি ফরমেশনটাই ৪-৪-২। আনচেলত্তি আসলে কি করতে চেয়েছিলেন? ৪-৪-২-এ কাসেমিরো ছন্দ হারালেন, তার প্রপার ডিফেন্সিভ এগ্রেশন দেখাতেও ব্যর্থ হলেন। ব্রুনো গুমেরেজ অ্যাসিস্টটা করেছেন ঠিকই, কিন্তু তার নামের ভার কি তিনি রাখতে পেরেছেন? আর সবশেষ প্রশ্ন, কুনহার গেম টাইম বাড়ালে ব্রাজিলের ফলাফল কি বদলাবে? হেনরিকের গতিকে ব্রাজিল আরও বেশি সময় কাজে লাগাতে চাইবে? এ সব কিছুই সেলেসাও ফ্যানদের বুঝতে হলে আরও একবার খুব সকালে চোখ রাখতে হবে ফিলাডেলফিয়াতে। এখানে ব্রাজিল হয়তো হৃদস্পন্দন স্বাভাবিক রাখার জন্যই লড়বে হাইতির বিপক্ষে। এমন একটা ম্যাচ তো আশা করাই যায় যেখানে অপেক্ষাকৃত অনেক পিছিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে আসা হাইতি সেই হানেস দেল ক্রোয়ার দল হতাশ হয়েই মাঠ ছাড়বে। নেইমারবিহীন আরও একটা ম্যাচে সেলেসাওদের ভরসা থাকবে ভিনি, রাফিনিয়া, কুনহাদের নিয়েই। তবে এও তো সত্যি বিশ্বকাপ প্রায়ই অদ্ভুত সব পরিস্থিতির মুখোমুখি করে। এমনটা হলে ব্রাজিলকে নিয়ে বসতে হবে পয়েন্ট টেবিল মেলানোর লম্বা সমীকরণে। মুনিম শাহরিয়ার, ৭১।